একবার গিয়ে জেনে আয়, একবার গিয়ে দেখে আমার মধ্যে কোথায় আছে, কেমন অবস্থা আছে তুলসী। নিশি প্রভাত কালে আমার প্রাণ গোবিন্দ বলে গেছে, তখন থেকে আমার প্রাণটা কাঁদছে তুলসী। আমার কি মনে হয় জানিস, আমার প্রাণ গোবিন্দ বলে গিয়ে ভালো নেই, প্রাণবধূ আমার বলে গিয়ে ভালো নেই রে তুলসী। যা তুলসী যা, দেখে আয়। তুলসী দেবী আমার বলছে, রাধে রাধে, একবার গিয়ে দেখে আয় আমার বধূ কোথায় আছে। একবার গিয়ে জেনে আয় তুলসী আমার বধূ কোথায় আছে। তুলসী দেবী আমার বলছে, রাধে সে যে দুর্গম পথ, সেই গোবিন্দ দর্শনে যেতে গেলে পথেও প্রয়োজন, পথেও প্রয়োজন। এই জগতে টাকা পয়সা ধন ঐশ্বর্য কিছুই তো সঙ্গে যাবে না, সঙ্গে যাবে কেবলমাত্র সুধামা হরিনাম কৃষ্ণ নাম আর সাধু বৈষ্ণবের চরণ ধুলি। রাধে গোবিন্দ দর্শনে যেতে গেলে পাথেও প্রয়োজন, একটু পাথেও দরকার, একটু পাথেও রাধে। পাথে কি গো মা? সাধু বৈষ্ণবের চরণ ধুলি গো মা। তুলসী দেবী আমার রাধারানীকে ডেকে ডেকে বলছে, রাধে একটু চরণ ধুলি চরণ ধুলি দে রায়, তোর চরণ ধুলি মস্তকে নিয়ে আমি যাবো গোবিন্দ দর্শনে। রাধারানীর চরণ ধুলি মস্তকে নিয়ে এবার তুলসী দেবী আমার চলেছে গোবিন্দ দর্শনে। রাধারানী আমার ডেকে ডেকে বলছে, রাধে তুলসী দাঁড়া দাঁড়া, তুলসী দাঁড়া, তুই তো গোবিন্দ দর্শনে চলেছিস, তুই কৃষ্ণ প্রিয়সী, তুই কৃষ্ণ প্রিয়সী, দাঁড়া। এই দেখ আমি ফুলমালা ভরপুর কম্বলের ডালা আমার প্রাণ গোবিন্দের জন্য সাজিয়েছি,
বনে বনে পুষ্প চয়ন করে এনে, বনে বনে পুষ্প চয়ন করে এনে আমি আমার প্রাণ গোবিন্দের জন্য একখানি মালা রেখেছি তুলসী, বড় আশা করি এই মালাখানি তুই নিয়ে যা। আর এই যে কর্পূর বাসিত তাম্বুর আমার প্রাণ গোবিন্দ বড় ভালোবাসে রে, এই কর্পূর বাসিত তাম্বুর প্রাণ গোবিন্দ বড় ভালোবাসে। এই কর্পূর বাসিত তাম্বুর তুই আমার গোবিন্দের জন্য নিয়ে যা, আমার প্রাণ গোবিন্দের সেবা দিবি। ফুলমালা কর্পূর তাম্বুরের দ্বারা নিয়ে এবার তুলসী দেবী আমার চলেছে। তুলসী তুলসী মনেতে হরষি, তুলসী তুলসী মনেতে হরষি, তুলসী মনেতে হরষি, তুলসী তুলসী মনেতে হরষি, চলিল দায়িত্ব মনে তুলসী দেবী আমার চলেছে কৃষ্ণ সেবা করবে বলে গোমা রাধারানী গাথামালা কর্পূর তাম্বুরের ডালা নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললেন। কিন্তু তুলসী দেবী আমার ডেকে বলছে রাধে, আহা রাধারানী ডেকে বলছে তুলসী, তুলসী তুই তো কৃষ্ণ প্রেয়সী, যাওয়ার বেলায় তোকে একটা কথা বলে দিই, তুই যেন গোবিন্দ দর্শনে গিয়ে গোবিন্দের বদন পানে নয়ন দিস না, আর গোবিন্দের বদন পানে নয়ন দিয়ে যদি গোবিন্দ দর্শনে তুই মেতে থাকিস তাহলে যাতে আমি প্রাণ গোবিন্দের কুশল পাব না। তুই গোবিন্দ দর্শনে গিয়ে গোবিন্দের বদন পানে নয়ন দিস না তুলসী, কেননা গোবিন্দের বদন পানে নয়ন দিলে আমি আমার বধুর কুশল পাব না। ওই বদন যে একবার দর্শন করেছে সে তো আর কখনো ফিরে আসে না তুলসী, ওই গোবিন্দের বদন পানে তুই নয়ন দিস না, যা তুলসী যা। এবার মনের আনন্দে
চলতে ধীরে ধীরে যখন চলেছে শ্যাম কুন্দ মদন কুন্দ যখনই এগিয়ে চললেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড সমস্ত জায়গায় খোঁজ করে অবশেষে দেখলেন ওই রাধাকুণ্ডের তীরে আমার গোবিন্দ একখানি মালা গাচ্ছে আর সঙ্গে আছে সুবল সখা গোমা। তার সঙ্গে সুবল সখা রয়েছে। তুলসী দেবী কি করলেন দেখেও না দেখার ভান করে তুলসী আমার অন্য পথে রওনা করলেন। গোবিন্দ মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই তুলসী পথ ভুলে গিয়েছে। গোবিন্দ আমার ডাকছে তুলসী তুলসী আমি এখানে তুলসী আমি এখানে। তুলসী দেবী আমার বলছে গোবিন্দ ডাকো ডাকো তুমি ডেকে দেখো কেমন লাগে ডেকে দেখো কেমন লাগে গোবিন্দ আমার অন্তর্যামী ভগবান তুলসীর অন্তরের কথা জানতে পেরেছি গো মা। তুলসীর অন্তরের কথা জানতে পেরে মনে মনে তুলসীকে জানাচ্ছেন তুলসী এই বিশ্ব সংসারের জীব সবাই ডাকে এ কথা সত্য, কিন্তু কেউ আমাকে কামনা বাসনা ত্যাগ করে ডাকে না তুলসী। কামনা বাসনা পরিত্যাগ করে যদি কেউ আমায় ডাকে তাহলে আমি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। সবাই আমাকে হৃদয়ে কামনা বাসনা পরিপূর্ণ করে তবে আমায় সবাই ডাকে, তাই তো আমি তাদের ডাকে সাড়া দিই না। তুলসী তুমি আমার রাধারানীর কুশল বলো, রাধার কুশল বলো, তুমি অমন করে থেকো না। তুলসী দেবী আমার বলছে বাহ বাহ শ্যামনগর বাহ, আরে তোমার ভাবার বাক্য দেখে মনে হচ্ছে যেন তুমি রাধার বিরহে খাওয়া দাওয়া বেশ বিয়া সব পরিত্যাগ করেছো। রাধার বিরহে তুমি খাওয়া দাওয়া বেশ বিয়া সব পরিত্যাগ করে বসে আছো, কিন্তু আমি নিজে থেকে দেখলাম রঙ্গরসের ঘটা। গোবিন্দ আমার বলছে সত্যি বলছি তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী
তাই সত্য বলে মেনে নিলাম। এবার রাধারানী যে গাঁথা মালাটা পাঠিয়েছিলেন সেই মালাটিকে নিয়ে গিয়ে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। কর্পূর বাসিত তাম্বুল আমার গোবিন্দের সেবা দিলেন। এবার গোবিন্দ আমার যে মালাখানি গাচ্ছিলেন সেই মালাটি আমার তুলসী দেবীর হাতে দিয়ে দিল। কৃষ্ণ কণ্ঠের মালা খুলে তুলসীর হাতে দিল, আর রাধা কণ্ঠে পরাইতে না গো আদেশ দিল। রাধারানীর কণ্ঠে পরিয়ে দিতে রাধারানীর কাছে যখন চলেছে, রাধারানী আমার ডেকে বলছে, তুলসী ওই মালাকে আর ফিরে এনেছিস, তবে কি কৃষ্ণ সেবায় লাগেনি? তবে কি কৃষ্ণ সেবায় লাগেনি? তুলসী দেবী আমার বলছে, না রে সখী, এই মালা তোর সেই মালা, এই মালা তোর প্রাণ গোবিন্দের কথা মালা রে। দেখ এতে কৃষ্ণ অঙ্গগন্ধ লেগে আছে। কৃষ্ণের অঙ্গগন্ধটি কেমন? মৃগমদ নিরুৎপলে মিলনে যে পরিমল, যেই ঘরে তার গর্ভমান, হেন কৃষ্ণ অঙ্গগন্ধ, নাহি জানে সে সম্বন্ধ। এই নাসিকা হলো বস্ত্রারো সমান। হরে কৃষ্ণ, জয় রাধে। কি নাম বললেন? অভিজিৎ মন্ডল আমার রাধা গোবিন্দের সেবার জন্য 501 টাকা দান করেছে। যাই হোক, আপনার সবাই মিলে প্রার্থনা করবেন গোবিন্দের কাছে, যেন সেবা যেন এই অর্থ যেন আমার গোবিন্দের চরণে পৌঁছে যায়, গোবিন্দের সেবায় লাগে। কি করলেন? সেই মালাটিকে নিয়ে যখন গৃহমন্দিরে প্রবেশ করেছি, আমার রাধারানী বলছে, কৃষ্ণ সেবায় লাগেনি বুঝি? বলছে, না রে, এটা প্রাণ গোবিন্দের গাঁথা মালা, সেই মালা না, এতে কৃষ্ণ অঙ্গবন্ধ লেগে আছে। ওই মালাটিকে যখন আমার রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, তখন রাধারানী আমার কেঁদে বলে, সখী রে, এই মালা পরে জামা পরাবো কি? জামা পরা বেড়ে গেল রে সখী, আমার যে জামা বেড়ে গেল। তোর আমায় কৃষ্ণ প্রাপ্তির পথ দেখিয়ে দে। শোন, তোকে যদি কৃষ্ণ প্রাপ্তির পথে যেতে হয়, তাহলে তোকে একটা কাজ করতে হবে। কি না? এই ঘর দুপুরে তোকে উচ্চেশ্বরে কাঁদতে হবে। রাধারানী বললেন, বেশ, কৃষ্ণ প্রাপ্তির পথে যেতে গেলে যদি আমার কাঁদতে হয়, কাঁদবো কেন? আরো কিছু করতে গেলে আমি তাই করবো। তাই কি করলে রাধারানী আমার কাঁদতে শুরু করলেন। শ্বাসমুখী শ্বাস ছাড়িয়া
কি করে বলবো তোমার? কেন? আমি তোমাকে সাহস দিচ্ছি, তুমি আমাকে খুলে বলো তোমার কি হয়েছে। আমি বলবো? হ্যাঁ বলো। আমি নিশিরাতে স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ। কি স্বপ্ন দেখেছি? স্বপ্ন দেখেছি এক জ্যোতির্ময় পুরুষ এসে কি বলছে জানো? কি বলছে? জ্যোতির্ময় পুরুষ নিশিরাতে এসে বলছে এই সংসারে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। অন্যায় অবিচার? তার জন্য তোর স্বামীর মৃত্যু হবে। আমার সন্তান মাত্র, আমার একটি মাত্র আদরের রান, সেই মায়ের মারা যাবে না? এই তো কিছুতেই হতে পারে না। ও বৌমা, তুমি কি আর কিছু দেখোনি? হ্যাঁ দেখেছি, যখন বললো তোর স্বামীর মৃত্যু হবে তখন আমি এই জ্যোতির্ময় পুরুষের পা দুটো আমি জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তারপর? হে ঠাকুর, এর কি কোনো উপায় নেই? তখন কি বললো? তখন ওই জ্যোতির্ময় পুরুষ বললো সূর্যদেবের পূজা করলে নাকি আমার শাস্তির গরমায়ু বৃদ্ধি পাবে। কি? সূর্যদেবের পুজো করলে আমার আয়ানের প্রাণ রক্ষা পাবে? বাহ, ভালো হয়েছে তো। সূর্যদেবা করলে পূজা সকলে বিপদ যাবে। সূর্যদেবের পুজো করলে আমার আয়ানের প্রাণ রক্ষা পাবে। আমার বৌমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোরা সূর্য পূজা করে আয়। পাশের বাড়িতে ছিল কুটিলা গোমা। ওই কুটিলা ওই কথাটা শুনতে পেয়েছে, আর কুটিলা একেবারে কোমরে কাপড় বেঁধে হেলতে দুধ যাচ্ছে। মা, আরে ও মা, তুই কি বললি? তোর বউ যাবে সূর্য মন্দিরে সূর্য পূজা করতে? আরে তোর বউয়ের কথা শুনিস না, তোর বউ মায়াবিনী, তোর বউ মা ছলনাময়ী। ওই বউয়ের কথায় কাঁদিস না। শোন, আমার দাদা যদি মরে তো মরুক, কিন্তু ওই বউয়ের কথায় বউকে সূর্য মন্দিরে সূর্য পূজা করতে পারিস না। ও মা, যদি কোনো মায়ের সামনে কেউ বলে যে তোমার ছেলে মরে মরুক, সে মা সহ্য করবে? ঝাঁটা দিয়ে বলে আমার ছেলে মরে যাবে, তোকে ধুয়ে ধুয়ে জল খাবো? আরে এই দুনিয়া, আমি তো তোকে পেটে ধরেছি, আমি তোকে ভালো করেই চিনি। আমার থেকে ভালো তোকে বোধহয় আর কেউ চেনে না। কোথায় ঝগড়া লাগাতে হয় না লাগাতে হয় এই জগতে তোর থেকে ভালো আর কেউ জানে না। তুই জলে আগুন লাগাতে পারিস, জলে আগুন লাগাতে পারিস, জলে আগুন লাগাতে পারিস। তুই সোনার সংসার ভাঙতে পারিস, সোনার সংসার ভাঙতে পারিস, সোনার সংসার ভাঙতে পারিস। তুই কাঁচা বাঁশ খুঁট ধরাতে পারিস, কাঁচা বাঁশ খুঁট ধরাতে পারিস, কাঁচা বাঁশ খুঁট ধরাতে পারিস, কাঁচা বাঁশ খুঁট ধরাতে পারিস। তুই আমার মেয়ে, আমি তোকে পেটে ধরেছি। এই জগতে তোকে কেউ চিনুক না চিনুক, আমি ভালো করেছি। তুই হলি আমার বলে আড়ি। কোথায় ঝগড়া লাগাতে হয় না লাগাতে হয় তোর থেকে ভালো এই জগতে আর কেউ জানে না। আমি তোকে ভালো করেছি। বৌমা, ওর কথায় তুমি কানে দিও না। তুমি যাও সূর্য মন্দিরে, তুমি সূর্য পূজার সমস্ত উপকরণ নিয়ে ললিতা বিশাখাকে সঙ্গে নিয়ে তুমি এক্ষুনি চলে যাও। হরে কৃষ্ণ, জয় রাধা। যারা যারা সূর্য মন্দিরে যাবেন বলে মনে স্থির করেছে, সবাই মিলে একে একে আমাদের এখানে চলে আসুন আস্তে আস্তে। এবার রাধারানী আমার কি করলেন? সূর্য মন্দিরে যাওয়ার জন্য যারা সূর্য পূজা দেবেন, পূজার ডালি মাথায় করে নিয়ে আমাদের আসরে চলে আসুন। যারা যারা পূজা করবেন চলে আসুন। তা সেই রাধারানী গোবিন্দ যত কিছু ভালোবাসেন সব সাজিয়ে নিলেন গো মা। কি সাজালেন? সূর্য পূজে বারে